ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামার। সো এখন আমি বেরোচ্ছি ইন্ডিয়ান মিউজিয়াম ভ্রমণের জন্য। নতুন করে রেনোভেট করার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে যেগুলো দেখা হয়নি। সো সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। সো লেট গেট স্টার্ট। সব থেকে কিউট লাগছে এখানে। সো মেট্রো থেকে নেমে গেলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। তোমরা চাইলে বাসে বা ট্রেনে আসতে পারো। শিয়ালদা বা হাওড়া থেকে বাস পেয়ে যাবে। নামতে হবে পার্ক স্ট্রিট, বা তোমরা ধর্মতলাতেও নামতে পারো। ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। একটুখানি এগিয়ে গিয়েই দেখবে তোমরা সামনে টিকিট কাউন্টার রয়েছে। তো টিকিট কাউন্টারে আমি ডিটেলস বলে দিই। অ্যাডাল্টের জন্য লাগছে 75 টাকা, বাচ্চাদের জন্য লাগছে 20 টাকা, মোবাইল ক্যামেরা 59 রুপিস। এছাড়া তোমরা এখানে স্টিল ক্যামেরা বা ভিডিও করার জন্য ডিএসএলআরও নিয়ে যেতে পারো। বা বাইরে থেকে কোনো খাবার নিয়ে গেলে সেটা অ্যালাউ করা হয় না। আর এখানে কোনো পার্কিংয়েরও ব্যবস্থা নেই। তো ঝটপট এখানে লাইন দিয়ে টিকিট আমরা কেটে নিলাম এবং আমরা গুটি গুটি পায়ে দলবল নিয়ে চলে যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামে। তো বাইরে থেকে এটা এইভাবে এরকম দেখতে লাগে। এটা তৈরি হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। আর ঢোকার সময় তোমাদেরকে চেকিং করেই ঢোকানো হবে এবং বাইরের যে কোনো ফুড আইটেম মানে কোনো খাবারের আইটেম তোমরা নিয়ে ঢুকতে পারবে না। খাবারের জন্য সুব্যবস্থা করা রয়েছে। অ্যান্ড এখানে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ। ভীষণ বড় মিউজিয়ামের গ্যালারিগুলো। এটা হলো মাদার অ্যান্ড চাইল্ড রুম, স্পেশালি বেবি ফিডিংয়ের জন্য করানো। এটা একটা খুব ভালো ব্যবস্থা করেছে, যেটা আগে ছিল না। তো ফার্স্টে আমি এই গ্যালারিটায় ঢুকেছিলাম, কিন্তু এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল। এবারে আমি তোমাদের নেক্সট স্টেপ বাই স্টেপ সমস্ত গ্যালারি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেন আমরা এই গ্যালারিটাতে ঢুকলাম। এখানে একটা ডিএনএর মতন করা রয়েছে, যে মানুষের ডিএনএ কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে আমরা বন মানুষ থেকে মানুষ হয়েছি, সমস্ত জীবনচক্র প্রাণীদের অনেক কিছু জিনিস রয়েছে খুঁটিয়ে খুঁটিয়ে। তো সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে পুচু হাসি হাসি মুখ করে আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তো ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর। সত্যি এটা নিয়ে প্রাউড ফিল হওয়া উচিত। আর এটা তৈরি হয়েছিল 1814 সালে। এগুলো হচ্ছে শিবালিক থেকে প্রাপ্ত প্রমাণ, মানে শিবালিক সভ্যতার প্রমাণ এবং ভারতীয় উপমহাদেশ সংস্কৃতির বিস্তার কীভাবে ঘটেছে সেগুলো সমস্ত কিছু বর্ণনা করা রয়েছে। নর্মদা উপত্যকা থেকে যে সমস্ত শিলা প্রাপ্ত হয়েছে সেগুলো ডিটেলস রয়েছে এখানে। সিন্ধু সরস্বতী সভ্যতা সেখানকার কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো এটা হরপ্পা সভ্যতার কিছু জিনিস। আর এটা হচ্ছে সব থেকে এক্সাইটিং একটা গ্যালারি, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের প্রাণীদের স্কেলিটন। এগুলো সব আসল কঙ্কাল। আর বিভিন্ন প্রাণী যেগুলো দেখাচ্ছি সেগুলো সমস্ত কিছু ওষুধ দিয়ে প্রিজার্ভ করা রয়েছে। তো দেখে জাস্ট আশ্চর্য হয়ে যাচ্ছে। ক্যামেলের স্কাল ওপরে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইনোসরের একটা স্কাল, বিশাল বড়, নতুন করে রেনোভেট করা হয়েছে। দেখতে পাচ্ছ এটা পুরোটা গেছে, স্কালটা ভীষণ বড়, দারুণ করেছে নতুন করে রেনোভেশন করে। রেকমেন্ড করবো একবার ঘুরে যাওয়ার জন্য। দেখতে পাবে যে মানুষ কিভাবে উঠে দাঁড়াবে। স্কালগুলো পরপর পরিণত ইন্টারেস্টিং একটা ন্যারো ওয়েলের এটা স্কাল। দারুণ। এটা একটা হরিণ, যেটাকে এখনো কিছু ওষুধ মাখিয়ে প্রিজার্ভ করা রয়েছে। এগুলো পুরো রক্ষণাবেক্ষণে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা যত্ন সহকারে এটা সংগ্রহ করা হচ্ছে, কতটা যত্ন সহকারে প্রিজার্ভ করা হচ্ছে। এই গ্যালারিটা হচ্ছে ওয়ার্ল্ড অফ ইন্টারব্রেড। সো সমস্ত ধরনের পোকা মাকড়ের রেপ্লিকা এখানে করা রয়েছে। ইনসেক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জলজ প্রাণী তোমরা এই গ্যালারিতে দেখতে পাবে। আন্ডার ওয়াটার সি এর বিভিন্ন যে তোমার ক্রিয়েচারগুলো থাকে, যেগুলো এখানে অক্টোপাস দেখতে পাবে তোমরা, অনেক কিছু দেখতে পাবে।
আর এটা হচ্ছে অ্যাকোয়াটিক গ্যালারি। এই গ্যালারিটাও অনেক বড়, এখানে সমস্ত জিনিস প্রিজার্ভ করা রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত কিছু মানে সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে সব সলিউশনের মধ্যে রাখা রয়েছে, একদম প্রিজার্ভ করে। এগুলো তোমরা দেখতে পাচ্ছ, পিরানা থেকে শুরু করে শার্ক, ডলফিন সমস্ত দেখতে পাবে। আর তার উল্টো দিকেই রয়েছে হস্তশিল্পের গ্যালারি। এটা হচ্ছে মায়ানমারের শাড়ি, সূচ দিয়ে আর অ্যাপ্লিক করা বোনা। এগুলো হচ্ছে ঢাকার জামদানি, পাতলা একদম মসলিন। একটার পর একটা গ্যালারি আমি তোমাদের দেখাচ্ছি। মোট 6টা গ্যালারি রয়েছে এখানে। শিল্পতত্ত্ব, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব, অর্থনৈতিক, উদ্ভিজ্জ। তো অনেকগুলো গ্যালারি রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর শিল্পকলা। তার সঙ্গে এখানে ডিটেলসে দেওয়া আছে এটা কোন জায়গার শিল্প, কত বছর পুরনো, সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। তো ভারতীয় সংবিধানের 7ম তফসিল এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। তো এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো সঙ্গে তোমরা এই জিনিসগুলোও খেয়াল করতে পারো, কত নিখুঁত হাতের কাজ রয়েছে আর কিভাবে কত পুরনো জিনিসকে এখানে সংগ্রহ করে রয়েছে। ভীষণ বড় এই গ্যালারি। এটা হচ্ছে তার ওভারভিউ। এই টেবিলটা, ড্রয়ারটা দেখার পরে এদের হাতের কাজগুলো দারুণ সুন্দর। দিনের হুক্কা পট দেখতে পাচ্ছ, এত সুন্দর আজকালকার দিনে দেখতে পাওয়া যায়। সিরিয়াসলি কি সুন্দর এরা খেলছে, প্লাস এখানে একটা বিনোদনের আসর যেভাবে বসতো সেভাবেই সাজানো আছে। যারা এখনও অবধি ভিডিওটা খুব মন দিয়ে দেখছো তাদেরকে আমি একটু নিরাশ করব, কারণ এটা হচ্ছে ইজিপ্টের গ্যালারি, যেখানে আসল মমি দেখতে পাওয়া যায় যেখানে। আর এই গ্যালারিতে ভিডিও ফটোগ্রাফি একদম বন্ধ। তো এবার আমি চলে যাব, অনেক ঘোরার পর পাটা ব্যথা হয়ে গেছে। নতুন ক্যান্টিন সিস্টেম শুরু হয়েছে। ব্যাক সাইডে ওয়াশরুমেরও সুবিধা রয়েছে। এখানে সেলফ সার্ভিস, প্রথমে কুপন কেটে নিতে হবে অ্যান্ড তারপরে এখানে কুপন দেখিয়ে নিজের পছন্দ মতো খাবার তোমাদের নিয়ে নিতে পারো। হ্যাঁ, বলে রাখি সবসময় সমস্ত খাবার অ্যাভেলেবেল থাকে না, যখন যেটা থাকে তোমাদের সেটাই নিতে হবে। ভেজ থালি পাওয়া যায়, লুচি টুচি সমস্ত পাওয়া যায়। আমরা নিয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, খাবারটা ছিল মডারেট। তো এবার আমরা স্থাপত্যে ফিরে যাচ্ছি। আবার স্থাপত্যগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দারুণ দারুণ স্কাল্পচার রয়েছে। এটা হচ্ছে প্রাচীন দক্ষিণ ভারতের মুদ্রা, এটা হচ্ছে প্রাচীন আঞ্চলিক উপজাতিদের মুদ্রা। এটা হচ্ছে গোল্ড কয়েন। গুপ্ত সাম্রাজ্যের সময়কার মুদ্রা এগুলো। গডেস লক্ষ্মী অন কয়েন্স। এটা সুলতানি যুগের মুদ্রা। বেশিরভাগ গোল্ড সিলভার ইউজ করা হতো। মুঘলদের আমলের শেষ হয়ে গেছে, এখন 5টা মতো বাজে। এবার আমরা বেরিয়ে পড়বো। ওই দিকটা একবার ওয়ান টাইম ঘোরার জন্য, এটা কিছুক্ষণ টাইমের জন্য অনেক কিছু দেখার আছে একই ছাদের নিচে। তো বেশ ভালো, প্রায় বেশি অনেকক্ষণ সময় লাগবে ঘুরতে, কারণ স্পেসিফিক্যালি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলে অনেক জিনিস আছে। সঙ্গে খাওয়া দাওয়া সমস্ত ঘুরে দিয়েছি। আর কিছু জানার থাকলে আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগ থাকলো এত অবধি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।